শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করার জন্য অনেক বড় পূজা বা উপবাস করতে হয় না। শুধু ৫টি সহজ কাজ নিয়মিত করলে শিব নিজেই আশীর্বাদ দেন ভক্তকে। চলুন জেনে নিই সেই গোপন কিন্তু শক্তিশালী উপায়গুলো। ১. প্রতিদিন সকালে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই মন্ত্রটি মহাশক্তিশালী। প্রতিদিন সকালে ১০৮ বার ওম নমঃ শিবায় জপ করলে মন শান্ত হয়, কর্মে সফলতা আসে আর শিবের আশীর্বাদ মেলে। বিশেষ করে শ্রাবণ মাসে এই অভ্যাস শুরু করলে জীবনে বদল আসতে বাধ্য। ২. শিবলিঙ্গে গঙ্গাজল অথবা সাধারণ জল অর্পণ করুন। প্রতিদিন শিবলিঙ্গে এক মুঠো জল অর্পণ করলেই সব দুঃখ, রাগ ধীরে ধীরে দূর হতে থাকে। যদি গঙ্গাজল না থাকে তাহলে সাধারণ জলেই হয়। জল ঢালার সময় বলুন ওম নমঃ শিবায়। ৩. বেলপাতা নিবেদন। শিব ঠাকুর বেলপাতাকে অত্যন্ত পবিত্র মনে করেন। প্রতিদিন বা প্রতি সোমবারে শিবলিঙ্গে ৩টি বেলপাতা নিবেদন করলে ভাগ্য পরিবর্তন হয়, শারীরিক এবং মানসিক শান্তি আসে। সতর্কতা, বেলপাতা যেন ফাটা না হয় ও উল্টে না থাকে। ৪. গরিবকে সাদা কিছু দান করা। সাদা জিনিস শিবের প্রিয়, যেমন সাদা কাপড়, চাল, দুধ বা চিনি। শ্রাবণ মাসে গরিব বা ব্রাহ্মণকে এই সব জিনিস দান করলে শিব অত্যন্ত প্রসন্ন হন এবং দুঃখ দূর করেন। এটা করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। ৫. নিরামিষ ও ব্রহ্মচর্য পালন। শ্রাবণ মাসে নিরামিষ আহার ও ব্রহ্মচর্য পালনে শরীর যেমন বিশুদ্ধ হয়, তেমন মনও হয় স্থির। দর্শন ও জপধ্যানে মন দিন। শিব ঠাকুর নিজেই হস্তে আশীর্বাদ করেন এমন ভক্তকে। এই ৫টি কাজ কঠিন নয়, কিন্তু ফল অবাক করার মতো। আপনি কোন কাজটি নিয়মিত করেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর শিবের আশীর্বাদ নিন।